হ্যালো এভরিওয়ান, আমি হাসান এবং আজকের এই পর্বে আমরা নালেবল টাইপস নিয়ে আলোচনা করব। সো নালেবল টাইপস নিয়ে আলোচনা করার আগে আমি টাইপস সম্পর্কে একটু জানাচ্ছি। সো সি শার্পে টাইপস দুইটা ব্রড ক্যাটাগরিতে ডিভাইডেড, সেটা হচ্ছে ভ্যালু টাইপস এবং রেফারেন্স টাইপ। সো বাই ডিফল্ট ভ্যালু টাইপস হচ্ছে নন নালেবল, অর্থাৎ ভ্যালু টাইপসে যেটা করতে পারবো না, আমরা নালেবল ডাটা স্টোর করতে পারবো না। আমরা যদি একটু সি শার্পের রেফারেন্সে যাই তাহলে আমরা এখানে দেখতে পারবো যে এখানে দেওয়া আছে যে ভ্যালু টাইপ কোনগুলো আর হচ্ছে রেফারেন্স টাইপ কোনগুলো। সো ভ্যালু টাইপসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে ইন্টিজার আছে, তারপরে হচ্ছে ফ্লোট, ডাবল, এই জিনিসগুলো হচ্ছে ভ্যালু টাইপস। এবং ভ্যালু টাইপে আমরা যেটা করতে পারবো না, আমরা নালেবল ডেটা নিতে পারবো না বা নাল ভ্যালু নিতে পারবো না। আর রেফারেন্স টাইপে আমরা যেটা করতে পারবো, যেমন এখানে ইন্টারফেস, ক্লাস, ডেলিগেটস, অ্যারেস এবং হচ্ছে স্ট্রিং। সো এগুলোতে মূলত আমরা রেফারেন্স টাইপে যদি আমরা নাল ভ্যালু নিতে চাই তাহলে কোনো সমস্যা হবে না। সো আমরা মূলত একটা প্রোগ্রাম যদি দেখি এবং এটা কিভাবে কাজ করে তাহলে আই গেস আমাদের প্রবলেমটা বুঝতে সুবিধা হবে। সো আমি এখানে যদি একটা ভ্যারিয়েবল নেই, ইন্টিজার আই ইজ ইকুয়াল টু নাল, আমরা দেখতে পারবো যে এখানে একটা ইরর চলে আসছে, বিকজ আমরা একটু আগেই দেখলাম যে ভ্যালু টাইপস আর নন নালেবল। সো আমি এখানে দেখতে পাচ্ছি একটা ইরর চলে আসছে। এখন যদি আমি যেটা বললাম যে স্ট্রিং টাইপটা হচ্ছে রেফারেন্স টাইপ এবং রেফারেন্স টাইপ নাল ভ্যালু হোল্ড করতে পারে। সো আমি এখানে লিখলাম স্ট্রিং এবং আমি ইকুয়াল টু, আমি এখানে স্ট্রিং আমাকে এখানে অবশ্যই একটা ভ্যারিয়েবল নেম দিতে হবে, তারপর আমি এখানে দিলাম নাল। আমরা দেখতে পারবো যে এটা কোনো প্রবলেম হচ্ছে না, অর্থাৎ উপরে আমরা যেমন দেখতে পেলাম যে এখানে একটা প্রবলেম অকার করছে কিন্তু নিচেটাতে কিন্তু সেটা হচ্ছে না। সো আমরা এটাকে যদি নালেবল করতে চাই তাহলে কি করব? তাহলে এখানে আমরা জাস্ট সিম্পল একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে দিব এটাকে নালেবল করে নেওয়ার জন্য। অর্থাৎ ভ্যালু টাইপকে যদি আপনি নালেবল করতে চান তাহলে আপনাকে এই কোয়েশ্চেন মার্কটা ব্যবহার করতে হবে, তাহলেই সেটা নালেবল হয়ে যাবে। সো আমরা একটা প্রোগ্রাম লিখবো এবং সেই অনুসারে আমরা বোঝার চেষ্টা করবো যে মূলত নালেবল ভ্যালু কেন দরকার বা নাল ভ্যালু কেন দরকার। সো সাপোজ আমাদেরকে কেউ একজন আস্ক করলো যে আপনি কি স্টুডেন্ট কিনা। সো আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি হ্যাঁ আমি স্টুডেন্ট, তারপর বলতে পারি যে না আমি স্টুডেন্ট না, এবং বলতে পারি যে আমি কিছুই নাও বলতে পারি, তাই না? সো আমি আনসারই করব না, অর্থাৎ ভ্যালুটা থাকবে হচ্ছে শূন্য, আমি কোনো আনসারই করি নাই। সো আমি যেটা করতে পারি, আমরা এরকম একটা প্রোগ্রাম লিখি। সো আমরা কি করতে পারি, একটা প্রোগ্রাম যেটা হচ্ছে শুধু ইয়েস অর নো বলবে, যে ট্রু অর ফলস। সো আমরা একটা বুলিয়ান ডেটা টাইপ নিব এবং সেই ডেটা টাইপ নিয়ে কাজ করবো। সো বুলিয়ান, আমরা এখানে কোয়েশ্চেন মার্ক দিলাম এবং আর ইউ স্টুডেন্ট একটা ভ্যারিয়েবল নিলাম is equal to true. So তারপর আমরা এখানে if are you student is equal যদি true হয় তাহলে আমরা যেটা করব, console.write লাইনে user is major, user is student লিখে দেব। আর যেটা করব else if আর ইউ স্টুডেন্ট ইজ ইকুয়াল যেটা হবে সেটা হচ্ছে ফলস হবে। এবং আমরা console.write লাইনে আমরা যেটা করব, আমরা এখানে প্রিন্ট করে দিব যে ইউজার ইজ নট অ্যাজ স্টুডেন্ট, এটা লিখে দিলাম। তারপর কি হতে পারে, এলস হতে পারে console.write লাইনে user didn't reply. ওকে, সো didn't reply মানে হচ্ছে সে কোনো কিছু বলেইনি বা এটার ভ্যালুটা নাল। আচ্ছা, সো এখানে হচ্ছে আপনাদের কনফিউশনটা জাগবে যে এটা মূলত আমি এখানে কেন কোয়েশ্চেন মার্ক দিলাম এবং এখানে কেন ট্রু। সো মূলত এই বুলিয়ান ডেটা টাইপটা হচ্ছে একটা নন নালেবল টাইপ। সো আমি যদি এখানে নাল ভ্যালু যদি অ্যাড করি এবং যদি আমি এখানে কোয়েশ্চেন মার্ক না দিই তাহলে দেখবো যে এখানে একটা প্রবলেম চলে আসছে বা ইরর চলে আসছে। সো আমরা যদি এটাকে নালেবল টাইপ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এখানে কোয়েশ্চেন মার্ক দিতে হবে। এবং আমরা যদি এটা রান করি প্রোগ্রামটা Ctrl+F5 প্রেস করে, আমরা দেখতে পারবো যে এখানে লেখা আছে ইউজার ডিডন্ট রিপ্লাই, অর্থাৎ এই ভ্যালুটা হচ্ছে শূন্য। তাকে আস্ক করা হয়েছে যে আপনি কি স্টুডেন্ট, সে বললো যে হ্যাঁ আমি স্টুডেন্ট, আবার বললো যে না আমি স্টুডেন্ট না, অথবা সে কোনো রিপ্লাই দেয় নাই। সো সেই জন্য আমরা মূলত এভাবে প্রোগ্রামটা লিখেছি। আশা করছি এই ব্যাপারটা ক্লিয়ার। সো আমরা যেটা করবো, আমরা এখন যে প্রোগ্রামটা দেখলাম সেটা হচ্ছে মূলত নালেবল টাইপস সম্পর্কে দেখলাম। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে নাল কোলেজিং অপারেটর নিয়ে। সো নাল কোলেজিং অপারেটরটা কি সেটা জানার জন্য আমরা আরেকটা প্রোগ্রাম লিখবো এবং সেই অনুসারে নাল কোলেজিং অপারেটরটা বোঝার চেষ্টা করবো। সো আমি এখানে একটা ভ্যারিয়েবল নিচ্ছি যে টিকেটস অন সেল
ইজ ইকুয়াল টু 100। অর্থাৎ একটা সিনেমা হলের জন্য আপনি টিকিট কিনতে গিয়েছেন এবং সেখানে কতগুলো টিকিট আছে বা না থাকলে কি হচ্ছে বা কি প্রিন্ট করব সেই অনুসারে একটা প্রোগ্রাম লিখছি। সো টিকিটস অন সেল দিলাম হচ্ছে 100 এবং আরেকটা ভ্যারিয়েবল নিলাম অ্যাভেলেবল টিকিটস কত মানে আছে সেটা জানার জন্য। তারপর ইফ টিকিটস অন সেল যদি হয় নাল, তাহলে আমরা অ্যাভেলেবল টিকিটসে অ্যাসাইন করব 0 ভ্যালু। অর্থাৎ যেহেতু টিকিটস অন সেলটা যদি হয় এরকম যে 100 না হয়ে নাল হয়, তাহলে সেটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, তাই না? সো এলস অ্যাভেলেবল টিকিটস ইজ ইকুয়াল টু কি হবে, টিকিটস অন সেলে যেটা থাকবে সেটা। এবং কনসোল ডট রাইট লাইনে আমরা যেটা করব অ্যাভেলেবল টিকিটসটা প্রিন্ট করে দিব। ওকে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা এরর চলে আসছে। সো এররটার রিজন কি? সো এখানে বলা হয়েছে যে এটা একটা ইন্টিজার মান, যেটা কিনা আমরা এখানে কি করছি, এখানে দেখাচ্ছি। এবং ইন্টিজারটা কি? ইন্টিজার হচ্ছে একটা ভ্যালু টাইপ, যেটা কিনা হচ্ছে নন নালেবল। সো আমরা নালেবল করার জন্য যে শর্তটা, সেটাও কিন্তু আমরা প্রথমত ফলো করিনি। সো আমরা যদি টিকিটস অন সেল যদি আমরা এখানে 100 না নিয়ে যদি আমরা নাল নিতে চাই, তখন আমাদের কি করতে হইতো? অবশ্যই আমাদের এখানে একটা কোয়েশ্চেন মার্ক দিতে হইতো এটাকে নালেবল করার জন্য। এবং এখানে যে টিকিটস অন সেলটা আছে সেটা মূলত কি, একটা ইন্টিজার টাইপ। সো আমরা এটাকে সরাসরি ইমপ্লিসিটলি কনভার্ট করতে পারছি না। আমাদের যেটা করতে হবে, আমাদের এটা ওকে, সো এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা এরর চলে আসছে যে ক্যানট ইমপ্লিসিটলি কনভার্ট টাইপ ইন্টিজার টু ইন্ট। অর্থাৎ এইটা কিন্তু একটা ইন্টিজার টাইপ হলো না, আর এটা কিন্তু একটা নালেবল টাইপ হয়েছে। সো এই যে এই টাইপটা আছে, এটাকে সরাসরি আমরা কনভার্ট করে দিতে পারছি না। সো আমাদের যেটা করতে হবে, এখানে আমরা একটা কনভার্ট করার জন্য আমরা এই বিষয়টা নিয়ে পরবর্তী লেসনগুলোতে আমরা আলোচনা করবো আবার। সো আমরা জাস্ট নর্মালি এখানে দেখি যে কিভাবে কনভার্ট করে নিতে হয়। সো আমরা এটাকে আবার ইন্টিজারে কনভার্ট করে নিব। এই জন্য আমি সামনে জাস্ট লিখে দিলাম ইন্টিজার এবং প্যারেনথেসিসের মধ্যে অ্যাড করে দিলাম। সো আমি যখন যদি এটা রান করতে চাই, তাহলে দেখতে পারবো যে এখানে দেখাচ্ছে যে অ্যাভেলেবল টিকিটস 0। অর্থাৎ আমাদের কি টিকিটস অন সেল কত ছিল, নাল। সো নাল যদি হয় তাহলে আমরা কি করবো, অ্যাভেলেবল টিকিটসটা 0 প্রিন্ট করব, সেটাই এখানে বলা হয়েছে। ওকে, সো আমরা নালেবল টাইপসটা তো বুঝলাম। এখন যেটা হচ্ছে, আমি যে টপিকটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম যে সর্বশেষ, সেটা হচ্ছে নাল কোলেজিং অপারেটর। সো নাল কোলেজিং অপারেটরের কাজ কি? আমরা আগে যেরকম দেখেছিলাম যে টার্নারি অপারেটরের মাধ্যমে কয়েকটা লাইনের কোডকে সংক্ষিপ্ত করে ফেলা যায় এবং ছোট করে ফেলা যায়, ঠিক সেম আমরা এখানেও এই যে কতগুলো লাইন লিখলাম আমরা, সেগুলো আমাদের লেখার দরকার হবে না এবং আমরা ছোট করে লিখে ফেলতে পারবো। সো আমরা একটু ট্রাই করি যে এটা কিভাবে কাজ করে। সো আমি এই যে এই লেখাটা, সেটা আমি এই কোডটুকু আমি রিমুভ করে দিচ্ছি আপনাদের দেখার সুবিধার্থে, এবং আমি এখানে নাল কোলেজিং অপারেটরটা ব্যবহার করছি। সো নাল কোলেজিং অপারেটরটা কোনটা, সেটা হচ্ছে এই ডাবল কোয়েশ্চেন মার্ক। সো আমরা এই অপারেটরটা ব্যবহার করে দেখি প্রবলেমটা সলভ করতে পারি কিনা। সো অ্যান্ড ইন্টিজার আমরা ভ্যারিয়েবল নিচ্ছি অ্যাভেলেবল টিকিটস ইজ ইকুয়াল টু টিকিটস অন সেল 0। সো এখন যেটা হচ্ছে যে আমরা এখানে সরাসরি যে একটা স্টেটমেন্ট দিয়েছিলাম যে ইফ টিকিটস অন সেল যদি হয় 0, তাহলে অ্যাভেলেবল টিকিটসে আমরা কি দিব, 0 অ্যাসাইন করব। ঠিক সেম কাজটাই কিন্তু এখন করেছি আমরা। সো যদি টিকিটস অন সেলটা যদি হয় 0, তাহলে যেটা হবে, এই অ্যাভেলেবল টিকিটসে এই 0টা অ্যাসাইন করে ফেলবে। আর যদি 0 না হয়ে অন্য যে কোনো কিছু হয়, সেটাও সেটার মধ্যে অ্যাসাইন করবে এবং সেটা প্রিন্ট করবে। সো আমরা এখন যদি Ctrl+F5 প্রেস করি, এবং দেখতে পারবো যে সে ঠিকটাই প্রিন্ট করছে। সো আশা করছি এই বিষয়টি আপনাদের ক্লিয়ার, এবং কোনো প্রবলেম হলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং পূর্বের ভিডিওগুলো দেখার জন্য রিকোয়েস্ট করবো। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।